হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেলস অ্যান্ড ট্রাভেলস। আমি সৌরভ বালেশ্বর ট্রাভেল সিরিজের এপিসোড 2 নিয়ে হাজির হয়েছি। আগের পর্বে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং ব্লু লেক দেখেছিলাম। আজ সকালটা শুরু করছি আমরা যে হোটেলে আছি সেখানকার একটা ভিউ দিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কোনো রকম পেড প্রমোশন নয়, আমাদের জায়গাটা ভালো লেগেছে তাই তোমাদের দেখালাম। বন্ধুরা, সকালবেলা প্রায় 9টা নাগাদ আমরা বেরিয়েছি আমাদের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আমরা প্রথম এখন ঢুকছি, এটা রাজবাড়িটা তোমাদেরকে দেখাবো। আমার সঙ্গে রয়েছে বিবেক এবং তন্ময়। হ্যালো, তাহলে রাজবাড়িটা কিরকম কি আছে একবার একটু দেখে নেওয়া যাক। এটা রয়েছে আর তার পাশে রয়েছে নীলগিরি পাহাড়। হ্যাঁ। এটা আমরা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, পিছনে তোমরা যেটা রাজবাড়ি দেখতে পাচ্ছ এবং রাজবাড়ির সাথে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ে বা যে রাজবাড়িটা আছে এই ছাদের ওপরে যে রাজা উঠে যে বিকেলবেলার দিকে, মানে যেটা আমার ব্যক্তিগত আর কি, বিকেলবেলার দিকে উঠে যে বা দুপুর টাইমে যে পাহাড়ের যে অনুভূতিটা নিত সেটা কিন্তু আমরা নিতে পারছি না। তার কারণ জানি না, আমাদের পারমিশন দিল না ছাদে ওঠার, কিন্তু আমরা নিচ থেকেই নিচ্ছি। তোমরা দেখো, বিবেক সেটা দেখাচ্ছে যে কতটা একটা সুন্দর জায়গা, উড়িষ্যার মতো জায়গায় রাজবাড়ি, পেছনে পাহাড়, মানে একটা দারুণ একটা জায়গা। বিবেক যদি একটুখানি পুরো ডিটেলসে বন্ধুদের একটু দেখিয়ে দাও, পাহাড় প্লাস যে রাজবাড়িটা আছে, যে রাজবাড়িটা তখনকার দিনে কীরকম সুন্দর করে বানানো ছিল, কিন্তু আমরা ঢুকতে পারলাম না, একটু দুঃখের বিষয়। বাইরে থেকেই আমরা অনুভূতিটা নিচ্ছি। বন্ধুরা, এই রাজবাড়ি দেখার পর আমরা যে জায়গাটায় গিয়েছিলাম সেটা এই এপিসোডে দেখাচ্ছি না। ওটাই হবে আমাদের এই ট্রাভেল সিরিজের লাস্ট এপিসোড, কারণ একে তো ওটা এই ভিডিওতে অ্যাড করলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, দ্বিতীয়ত ওই জায়গাটা একটা সেপারেট এপিসোড ডিজার্ভ করে। এখান থেকে এবার আমরা গেলাম কালা ড্যাম দেখতে। এই বাঁধটির দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার এবং প্রস্থে 3.5 কিলোমিটার। এটি প্রচুর জলসহ একটি বিস্তৃত এলাকা জুড়ে। বাঁধটি গ্রামবাসীদের চাষাবাদ এবং অন্যান্য জিনিসের জন্য সারা বছর জল সরবরাহ করে। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে এবার আমরা চললাম বালেশ্বরের অন্যতম দর্শনীয় স্থান ইমামি জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা, বালেশ্বরে ইমামি গ্রুপ তৈরি করেছে ভগবান জগন্নাথ দেবের মন্দির। বিশ্ববিখ্যাত কোণারক মন্দির এবং রথ নন্দী ঘোষের সমন্বয়ে স্থাপত্য দক্ষতায় এই মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরটি দেখে মনে হয় যেন ঘোড়াগুলি রাজকীয় চেহারায় রথ টানার জন্য প্রস্তুত, এবং মন্দিরের নিচের অংশটি কোণারকের গল্পকে বর্ণনা করে। গর্ভগৃহ থেকে দেবতার চাকনায়ন চেহারা ভক্তদের হৃদয়ে আবেগপ্রবণ করে তোলে।
শ্রী রঘুনাথ মহাপাত্র এই অপূর্ব ভাস্কর্যটির স্কেচ ম্যাপ প্রস্তুত করেছিলেন। তিনি এই মন্দিরটিকে খুব অসাধারণ স্থাপত্য পদ্ধতিতে নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। মন্দিরটি 2015 সালের প্রথম ভাগে সম্পন্ন হয়েছিল। মন্দির দর্শনের পর মন্দিরের পাশেই রয়েছে প্রসাদ ঘর, যেখান থেকে আপনারা সামান্য মূল্যে প্রসাদ সংগ্রহ করতে পারেন। এরপর আমরা আজকের ভ্রমণ পর্ব সম্পন্ন করে এগোলাম হোটেলের উদ্দেশ্যে। এই মুহূর্তে পনির দিয়ে রুটি খাচ্ছে, আর কিছু বলবো না, হেভি খিদে পেয়েছিল। ব্যাপারটা একটু যদি দেখানো যায়, যদি আপাতত যদি ক্যামেরা যতটা ক্যাপচার করতে পারবে এত সুন্দর দৃশ্য, জানি না ক্যামেরা কতটা কি করতে পারবে। যেখানে আমরা আপাতত 3 জন, পুরো রিসোর্টে আপাতত 3 জন, আশেপাশে সব যে যার মতো ঢুকে গেছে, রাস্তা পুরো ফাঁকা। যারা সানডে সাসপেন্স শোনেন বা কোনো ভূতের গল্প শোনেন বা কোনো রহস্যজনক কিছু শোনেন, মানে যদি এরকম ওয়েদারে শোনেন, মানে সেটা পুরো আসল অনুভূতি আপনি মনে করতে পারবেন। এবং সেটা আমি অন্তত মনে করছি যে হ্যাঁ, সত্যি কোনো সানডে সাসপেন্সের কোনো গল্পের মধ্যে হয়তো আছি। যেরকম হয় যে কেউ ঘুরতে এসছে, মানে খাওয়া দাওয়া করছে, কিন্তু সেই টাইমটা হয়তো একটা কোনো গা ঝমঝম ব্যাপার, পাহাড় এলাকা, পুরো সেম মনে হচ্ছে। পুরো যেন সানডে সাসপেন্সের ভেতর দিয়ে আমরা যাচ্ছি আর কি। এটা আমাদের ক্যামেরার পিছনের আনকার, যে আমাদের কী ঘটনা, টেলস অ্যান্ড ট্রাভেলসের বিভিন্ন তথ্য যেগুলো আর কি মানুষের সামনে আসে না নাকি, সেই ব্যাপারগুলো আমরা বলছি আজকে। এদিকে বিবেক রয়েছে। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট উইক আবার ফিরব বালেশ্বর ট্রাভেল সিরিজের এপিসোড 3, অর্থাৎ শেষ ভ্রমণ পর্ব নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, টেক কেয়ার।